দেশটা কি আমাদের গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে কিনা, কথাটা অনেকেরই খারাপ লাগতে পারে। সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে, এক কলেজের পোলাপান আরেক কলেজের পোলাপানের সঙ্গে মারামারি করছে, দেশটা তো মানে এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটছে। সিটি কলেজ ঢাকা কলেজ হলো, এরপর সিটি কলেজের সাথে আইডিয়াল না কি আর কলেজ ছিল সেটা হলো, এখন সোহরাওয়ার্দী কলেজের সাথে আরেকটা পাশের কি কলেজ এটা হলো, জগন্নাথের পাশে কি হলো। মানে আমরা এতদিন একত্রিত হয়ে সবাই যেটা আন্দোলন করেছি সেটা এখন ওই আন্দোলনকারীদের মাঝখানে কি হয়েছে, এখন আবার ফাটল ধরেছে। এই ফাটল ধরাতে কিন্তু গৃহযুদ্ধ কি জিনিস, আপনাদের একজন আরেকজনের সঙ্গে, একবারে আরেকবারের সঙ্গে, এক গ্রাম আরেক গ্রামের সঙ্গে, পুরো দেশে এরকম অরাজকতা তৈরি, অরাজকতা তৈরি হবে যে যার ক্ষমতা বেশি আছে সে টিকে থাকবে, বাকিরা ফিনিশ হয়ে যাবে। কিন্তু এরকম হওয়াটাই হচ্ছে আমাদের গৃহযুদ্ধ। আমরা কি সেদিকে দাবিত হচ্ছে কিনা? আমাদের যেখানে সেনাবাহিনীর সদস্যগণ রাস্তায় আছে তারপর জনগণ মানছে না কেন, এটা হচ্ছে আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে বিতর্কিত করা হচ্ছে না। তাদেরকে তো আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ক্রান্তি লগ্নে কিন্তু তারাই আমাদের জন্য এগিয়ে আসে, যেমনটা এর আগে এসেছে। তাদেরকেও তারা মানছে না। তারা কি নির্বিচারে গুলি করবে? সেটা তো ইম্পসিবল, কারণ আমাদের মানে তুকুর সেনাবাহিনীর যে একটা সুনাম আছে সেটা তো নষ্ট করবে না। কিন্তু এই যদি না হয় তাহলে তো আমাদের গৃহযুদ্ধের দিকে খুব দ্রুত চলে যাচ্ছি। আমার তো মনে হয় আগামী মাস থেকেই পুরো দেশে এরকম অবস্থা তৈরি হবে। কারণ আমার মানে বিষয়টা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে, আপনারা ভাই কে কাদের বিপক্ষে যুদ্ধ করছেন? দেশটা তো একটা ফুল হরিলুট অবস্থায় চলে আসছে, যে যার মতো করে ক্ষমতা ব্যবহার করছে। এমন হচ্ছে যে উপদেষ্টা এমন কিছু সরি মানে সমন্বয়ক আছে, তাদের 3-4 জনের ফোন আছে বিভিন্ন মন্ত্রণালয়ে, তাদেরকে ফোন দিয়ে তাদের অর্ডার করছে এই কাজটা অমুকটা করতে, এই কাজটা অমুকটা করতে। আর এগুলো তো রাজনীতি যখন দল থাকে তাদের কাজ, অর্থাৎ সরকার, রাজনৈতিক দলগুলো যখন সরকারে আসে তখন এটা তাদের কাজ। ওদের কাজগুলো আপনারা কেন করছেন? আপনারা কি রাজনৈতিক দল কিনা? আপনারা কি এমন কিছু হয়েছেন যে সচিবদের কাছে কল দিচ্ছেন, সচিবরা কাজ করতে বাধ্য হচ্ছে? কিছু করার নাই, কারণ ক্ষমতাটা এখন আপনাদের হাতে। ক্ষমতাটা আপনাদের হাতে থাকবে বলে কি আপনারা গৃহযুদ্ধ লাগিয়ে দিবেন? আপনারা এত ক্ষমতা রাখেন, এক কলেজ আরেক কলেজ মারামারি হচ্ছে, সেটা কেন বন্ধ করতে পারছেন না? আপনাদের ক্ষমতা কোথায়? নাকি নিজেদের আখের গোছানোটাই ছিল আপনাদের মেন উদ্দেশ্য? যদি সে উদ্দেশ্যই থাকে তাহলে তো আর কিছু বলার নেই। আমাদের দেশটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা যারা ধান্দা করে না চলি, আমরা যারা পরিশ্রম করে খাই, আমাদের জন্য তো সমস্যা হচ্ছে। এক এক সময় এক একটা, একবার রিক্সাওয়ালাদের নিয়ে লাগছে, আরেকবার ভ্যানওয়ালাদের নিয়ে লাগছে, আরেকবার এই মানে বিভিন্ন বিষয় নিয়ে লাগছে। এটা লাগলে তো হবে না। রিক্সাওয়ালারা তো এই আন্দোলনের সময় তারা তাদের ফ্রি টাকা, টাকা পয়সা ছাড়া, টাকা পয়সা না দিয়ে অনেকগুলো ইয়ে কিন্তু দেখলাম, টাকা পয়সা না দিয়ে তারা, না নিয়ে তারা এই যারা আহত হয়েছে বা নিহত হয়েছে ওদেরকে ফ্রি সার্ভিস দিয়েছে। তাদের সঙ্গে বসুন, তাদেরকে বল প্রয়োগ করলে তার হবে না, তাদের প্রবলেমগুলো শুনুন, শুনে তারপরে বাকি কাজ করার। অনেকেই দেখছি যে এই রিক্সাওয়ালাদের বয়স্ক লোক, তারা পেট্রোল মেরে রিক্সা চালাতে পারবে না। তারা তারা বলছে যে আমরা তো পেট্রোল মেরে সংসার চালানো সম্ভব না, এখন এই কারণে অটো যেটা আছে ব্যাটারি চালানো সেগুলো দিয়ে চালাচ্ছি, সেটা প্লাস পয়েন্ট। কিন্তু আমার এদের এগুলো আবার মানে এই যে এইগুলো ব্যাটারি চালিত রিক্সাগুলো, তাদের যে ক্যাপাসিটি তার চেয়ে দ্রুত গতিতে যখন যায় প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটাও একটা বিষয়। সবকিছু মিলিয়ে একটা তো মানে সিস্টেমের মধ্যে আসতে হবে। প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটছে এই রিক্সা চালকদের অবরোধের কারণে। অনেক লোকজন, একজন দেখলাম হার্টের রোগী, এয়ারপোর্ট থেকে সে হেঁটে আসছে মহাখালী, আর পারছে না, বলে যে আর সম্ভব হচ্ছে না। তার মানে এগুলো অরাজকতা কেন? প্রতিদিন একটা না একটা ইস্যু হচ্ছে। এখন বলবেন যে গুজব লীগের কাজ, গুজব লীগ তো আপনারা নির্মূল করে দিয়েছেন, তাহলে তারা এখানে কিভাবে মাথা চারা দিয়ে উঠে? তাহলে আপনাদের কাজ কি? আপনারা বসে বসে কি করছেন? আপনাদের কাজ, কারণ সমন্বয়করা এখন সব, পুরো দেশটাই তো সমন্বয়কদের নিয়ন্ত্রণে চলছে। তাহলে আপনারা বসে বসে কি করছেন? না শুধু আখের গুছাচ্ছেন, যে আখের গুছিয়ে আপনাদের টুডে টুমোরো আওয়ামী লীগের মতো পালাতে হবে, সেই টেনশনে আছেন যে আমরা আখের গুছিয়ে নেই, পালিয়ে যেহেতু যাবই, তার দেশের 12টা বেজে যায়, যাক সমস্যা নাই। সেরকম চিন্তা করলে দেশের আপামর জনগণকে নিয়ে রাস্তায় কেন নেমেছিলেন? আর যদি ওরকম চিন্তা নাই থাকে তাহলে
এই পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণের জন্য আপনারা কাজ কেন করছেন না? এখন এই মাঝখানে কে রাত 1টা না 2টায় ঘোষণা দিল যে এই করতে হবে, একটা লোক পোলাপন আসেনি, কেন আসেনি? আপনাদের কথা কেন শুনছে না? তার মানে করাপশনটা আপনাদের মাঝে সবার চোখে ধরা পড়ছে, এছাড়া তো অপশন দেখছি না। আপনারা যদি করাপ্টেড না হতেন, এখন তো করাপশনের সঙ্গে যুক্ত না থাকতেন, তাহলে সাধারণ জনগণ কেন আসে না? আপনাদের মূল টার্গেট যদি আপনাদের ধান্দা করা থাকে আর জনগণ যদি সেটা বুঝে যায়, তাহলে কিন্তু শেষ, আপনারা সারা জীবনের জন্য শেষ। অর্থাৎ একটা কথা আছে যে জনগণ যদি বুঝে যায় আপনি দুর্নীতিবাজ, এরপর হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে যতই ডিগ্রি নিয়ে আসেন যে না আপনি দুর্নীতিগ্রস্ত না, কোনো লাভ হবে না। জনগণ যদি একবার মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু আর কোনো লাভই হবে না। আর যদি আপনাদের টার্গেটই থাকে যে, কারণ আপনাদের প্রত্যেকেরই তো নিডি ফ্যামিলির পোলাপান, মানে যারা এলিট শ্রেণীর লোকজন, কেউ কিন্তু এই ধান্দার মধ্যে নাই, সমন্বয়কে নাই। আপনাদের নিডি ফ্যামিলির পোলাপান যা পাচ্ছেন তাই খেয়ে নিচ্ছেন, আপনাদের অ্যাকাউন্টে শত শত কোটি টাকা ঢুকছে। আওয়ামী লীগের যেমন করাপশন ছিল, শত শত কোটি টাকা ঢুকছে, এখন বিভিন্ন জায়গায় টাকা পাওয়া যাচ্ছে, আপনাদের সেম ঘটনা হবে যেভাবে চলছে। এটা ভাই চলতে পারে না। আপনারা যেহেতু একটা ম্যান্ডেট নিয়ে এসেছেন, সেটা ইমপ্লিমেন্ট করেন, জনগণের জন্য করেন, নিজেদের জন্য না করে জনগণের জন্য করেন। এখন যদি আপনারা বলেন যে না আমরা এটা পারবো না, তাহলে তো আপনাদের মানে সবার কাছে তওবা করে আপনাদের বের হয়ে যাওয়া উচিত। জনগণ কেন সাফার করবে? রাস্তাঘাটের মানুষজন কেন সাফার করবে? এক গার্মেন্ট সেক্টর বলেন, মানে যে কোনো সেক্টর, প্রত্যেকটা সেক্টরে ঝামেলা হচ্ছে। এখন যদি শুধু বিরোধিতা করে করে আপনারা মানে ভারত বিরোধিতা করে যদি ক্ষমতায় চলে আসেন, সেটা তো এটা নিয়ে আপনারা পার পাবেন, সেটা হবে না। জনগণ বুঝে ভারত বিরোধিতা মুখে করছেন, অথচ আগস্টের চেয়ে সেপ্টেম্বর মাসে পণ্য আমদানি হয়েছে ভারত থেকে 13 গুণ বেশি, প্রায় 14% বেশি আগের মাসের চেয়ে। এটা বাড়ছে কেন? মুখে তো ভারত বিরোধিতা করে জনগণকে খেপিয়ে তুলছেন, আর জনগণের খাবারটা ভারত থেকে আনছেন কেন রে ভাই? আপনাদের কি মানে এইরকম খেলা ছাড়া আর কোনো কাজ নাই? যে জনগণটা পুতুল পেয়েছেন। জনগণ আসলে আমরা পুতুল, আমরা আসলে বলদ জনগণ, তা না হলে আমাদের ম্যান্ডেট নিয়ে খেলতে পারতেন না। আমাদের জনগণ যেটা চাচ্ছে সেদিকে ধাবিত হতেন। জনগণ কি চেয়েছিল সেটা তো আপনারা যাচ্ছেন না, সম্পূর্ণ বিপরীত দিকে যাচ্ছেন। এই বিপরীত দিকে যাওয়াটা কিন্তু কতটুকু খারাপ দেশের জন্য সেটা আপনারা ফিল করবেন না, কারণ আপনারা যেহেতু আসছেন আখের গোছানোর জন্য, অন্য কিছু না। আখের গোছানোর জন্য আসছেন বিদায়, মানে যেটা আওয়ামী লীগ করেছিল, হিংসার রাজনীতি করেছিল, আপনারা সেম কাজটা করছেন। আওয়ামী লীগ হিংসা রাজনীতি করে আওয়ামী লীগের পতন হয়েছে, আপনাদের সেম ভাবে পতন হবে। সেটা কি আপনারা ভেবেছেন কখনো? এটা যদি না ভাবেন, এখন ভাবেন, এখনো সময় আছে। লোকজনকে নিয়ে যেভাবে লোকজন আপনাদের পিছনে ধাবিত হয়েছিল সেটাই যেন থাকে, সেভাবে কাজ করেন। হয়তো বা দেশটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, আর বেশি দিন সময় না, হয়তো আর 1 মাস, এরপরে দেশের অরাজকতা যেভাবে হবে সেটা কারো পক্ষে, সেনাবাহিনীকে পুরো বিশ্বের সেনাবাহিনী আনলে কোনো লাভ হবে না, পুরো দেশটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে।